ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وربيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে আজ মুসলমানদের সাপ্তাহিক এই শুক্রবার জুমা নামাজের উদ্দেশ্যে আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছে কিছু বিষয় মোজাকারা করা শোনা এবং বলার তৌফিক দান করেছে এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিরা, কমন স্পেসে আমাদের আচরণ, ব্যবহার, কার্যক্রম কেমন হবে? কমন স্পেসে, পাবলিক স্পেসে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? কমন স্পেস মানে কি? কমন স্পেস মানে হচ্ছে এমন একটা জায়গা, এমন একটি স্থান যেখানে যে স্থানটি ব্যবহারের অধিকার সকলের রয়েছে, আমার একক মালিকানাধীন। যেমন উদাহরণত একটি বাথরুম বা একটি বেসিন, একটি গোসলখানা, যেটা আমার একা, আমার বাসা, আমি একা ব্যবহার করি, আর কেউ ব্যবহার করে না। ওটা আমি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আরও 2-4 জন মানুষ ব্যবহার করে, বাসায় অথবা একটি প্রতিষ্ঠানে, আমার অফিসে, মসজিদে, বা কোথাও বেড়াইতে গেলাম, মেহমানখানায় ওজোখানা আছে, বেসিন রয়েছে, যেটা আমি ছাড়াও আরও অনেকেই ব্যবহার করে। এইরকম স্থানগুলোতে আমার আচরণ, আমার কার্যক্রম কেমন হওয়া উচিত? মনে করেন আমি পান খাই, কারণ আমি বেসিনে পিক ফালানোর জায়গা নাই, বেসিন দিতে তো আমি খাই, তো বেসিনে গিয়ে আমি পিকটা ফালাম, পিকটা করে বেসিনটা পানের পিকের কালারে স্থানে স্থানে লাল লাল হয়ে আছে, আমি এভাবে রেখে চলে আসি। আমার পরে আরেকজন আসতেন বেসিনের মধ্যে হাত তুলে করতেন, তিনি পান খান না, তো তিনি যখন এটা দেখবেন অপরিষ্কার হয়ে আছে, তার জন্য এটা কষ্ট হবে না? হবে না? অথবা তিনি পান খান, ধরে নিলাম তিনিও পান খান, তারপরেও তো আমি তার জন্য বেসিনটা অপরিচ্ছন্ন, ময়লা, অপরিষ্কার রেখে দিতে পারি না। আমাদের এটাকে আমভাবে, সাধারণভাবে বলা হয় সৌজন্য। এটা একটা আম সাধারণ শব্দ, সৌজন্য দ্বারা সৌজন্য। কিন্তু এখানে শুধু সৌজন্য বোধের বিষয় না, সাধারণ সৌজন্য বোধ যেসব বিষয়, এগুলো যদি সৌজন্যতা রক্ষণ না হয়, তারপর বড় একটা অপরাধ হয় না। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এখানে শুধু সৌজন্যের বিষয় নয়, বরং এখানে অন্যের হক জড়িত রয়েছে। আমি যদি একটা বাথরুম, ওয়াশরুম, বেসিন অপরিচ্ছন্ন রেখে দিই, বা কমন স্পেসে যে আচরণবিধি থাকা দরকার আমার, সেগুলো আমি লঙ্ঘন করি, তাহলে এক্ষেত্রে শুধু সৌজন্যতাই লঙ্ঘন হবে না, বরং অন্যের কষ্টের কারণ হবে। আর ইসলাম আমাকে কখনোই অন্যকে কষ্ট দেওয়ার অধিকার দেয়নি, যেটাকে হাক্কুল ইবাদ বা বান্দার হক বলা হয়। হক, কারো হক নষ্ট করা, এটার অধিকার আমার নেই। তো আমি বেসিনে কুলি করলাম, করেছি, ময়লা ফেলেছি, এটা হালকা একটু পানি ছিটে দিয়ে এমনভাবে পরিষ্কার করে দিই যেন পরবর্তীতে একজন আসলে সে যদি না জানে যে এখানে আমি পানির পিক ফেলেছি, তাহলে যেন দেখে বুঝতে না পারে। এটা কখনোই উচিত। মনে করেন আমি একটা গাড়ি দিয়ে যাচ্ছি, অটো দিয়ে যাচ্ছি, মোটর সাইকেল দিয়ে যাচ্ছি, রাস্তার বিভিন্ন জায়গায় বাঁকে বাঁকে ভাঙা থাকে, বা ভাঙা না থাকলেও বৃষ্টির পানি জমে থাকে। কারণ আমি গাড়ির পিছনে থাকার কারণে হয়তো পানির ছিটা আমার মধ্যে আসবে না, আমি আমার মতো চালিয়ে চলে গেলাম। কিন্তু আরেকজন ব্যক্তি ভালো পোশাক পরে হয়তো মসজিদে যাচ্ছে, অথবা ব্যক্তিগত কোনো কাজে যাচ্ছে, অথবা বাজারে যাচ্ছে, অথবা যে কোনো জায়গায় যাচ্ছে, এখন আমার গাড়ির পানি ছিটে গিয়ে তার জামা নষ্ট করে, আমি আমার মতো চলে গেলাম, যে আমি তো নিজে বেঁচে যাচ্ছি, আরেকজনের কি হচ্ছে না হচ্ছে সেটা আমি খেয়াল করলাম। এই অধিকার আমার গাড়ির মাধ্যমে পানি ছিটা দিয়ে আরেকজনকে কষ্ট দেওয়া, আরেকজনের জামা নষ্টের কারণ হওয়ার অধিকার ইসলাম আমাকে নেই। এই জন্য আমি যখন গাড়ি নিয়ে যাব, হোক সেটা মোটর সাইকেল, হোক সেটা অটো, হোক সেটা প্রাইভেট কার কিংবা বাস, সেটা অন্য যে কোনো যানবাহন, রাস্তার মধ্যে যদি পানি জমে থাকে, তাহলে অবশ্যই এখানে আমি গাড়িটা হালকা একটু গতি কমিয়ে দিই, যেন পানির ছিটা গিয়ে কারো গায়ে না লাগে। অথবা অন্য আরেকটি পাশের গাড়ি, ভালো গাড়ি, মনে করেন একটা প্রাইভেট কার রাখা রাস্তার পাশে, মানে আমি দূরে চালিয়ে গেলাম, এই পানি ছিটিয়ে গিয়ে আরেকজনের গাড়ি নষ্ট হতো, জামা নষ্ট হতে পারে। এই জন্য এটা আমার খেয়াল রাখতে
ওই কাদা গোবরের ছিটা জমা হতে লাগে। অনেক সময় সতর্কতার সাথে থাকলেও গোবরটা বৃষ্টির পানিতে ছড়িয়ে থাকার কারণে বেঁচে থাকার চেষ্টা করলেও বেঁচে থাকা যায় না, জুতার ছিটা এসে জামাটা লাগে। এই যে জামাটা নষ্ট হচ্ছে, জামাটা নাপাক হচ্ছে, হয়তো জামাটা নাপাক হলে নামাজই হবে না, এক্ষেত্রে দায়ী কে হবে? দায়ী আমি রাস্তার মধ্যে গরু রেখেছি, রাস্তার মধ্যে আমার গরুর গোবর আর জলের ক্ষতি এবং কষ্টের কারণ হয়েছে, এটা খেয়াল রাখা উচিত। রাস্তাঘাটে আমি যখন চলছি, অনেক সময় আমরা 2-4 বড় বড় হয়ে রাস্তায় চলতে থাকি, এমনভাবে রাস্তা পুরো বন্ধ, রাস্তা কিংবা ফুটপাতে রাস্তার পাশের ধারে এমনভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা পুরোটা বন্ধ করে একজন ব্যক্তি দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে বাজার নিয়ে, অথবা একা একা ব্যক্তিগত কোনো কাজে, তো সে দ্রুত চলে যাবে, সেই রাস্তাটা নেই, কারণ আমরা রাস্তা বন্ধ করে রেখেছি। এবং সে আসলো, এখান থেকে যেতে হলো, ব্রেক দিতে হলো, আমি সরে গিয়ে তাকে একটু জায়গা দিলাম, কেমন যেন তার প্রতি দয়া করবে। এটা একবারই উচিত। এই রাস্তা আমার যেরকম ব্যবহারের অধিকার রয়েছে, সকলেরই ব্যবহারের অধিকার রয়েছে, আমার জন্য যেন আরেকজনের কষ্টের কারণ না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি রাস্তায় চলার সময় শুরুতেই একজন আগে একজন পিছনে, সাইডে একটু জায়গা রেখে তারপরে হাঁটি। আমি অটো দিয়ে যাচ্ছি, আমি অটো চালক, এখন যাত্রী নামবে, এই থামো বলার সাথে সাথে আমি থেমে গেলাম। এখানে সামনে পিছনে আরেকটা গাড়ি আছে, এসে হয়তো লাগিয়ে দিতে পারে, অথবা সামনে মুখ, অথবা একটা ছোট রাস্তা, যে রাস্তায় আমি এখানে যদি দাঁড়াই তাহলে আরেকটা গাড়ি আমাকে ওভারটেক করে যেতে পারবে, অথবা ডান পাশে আরেকটা বড় গাড়ি রাখে, যেমন মনে করেন 2 গাড়ি থেকে আপনি আসতেছেন, পাশে আরেকটা উঠু দাঁড় করানো, ওই পাশে যদি আপনি দাঁড় করিয়ে ফেলেন তাহলে আরেকটা গাড়ি ক্রস করে যেতে পারবে না। তো এই ধরনের স্থানগুলোতে অনেক সময় মুড়ে গাড়ি পার্কিং করে রাখা হয়, কেউ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে অথবা অন্য কোনো গাড়ি নিয়ে যাচ্ছেন, মুড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আরেকটা গাড়ি যখন আসবে তখন মুড়ের মধ্যে দেখা যাবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, অথবা সে হঠাৎ করে ব্রেক করতে বাধ্য হবে। এটা অনুচিত, এটা করা উচিত। রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে পাবলিক ফাংশনগুলিতে, কমন স্পেসগুলিতে যে স্থানগুলোর ব্যবহারের অধিকার একমাত্র আমার নয়, সকলের, সেই সব স্থানগুলোতে অন্যদের সুবিধাকে লক্ষ্য রেখে আমাকে চলতে হবে, আমাকে কাজ করতে হবে। বাসের মধ্যে আমি উঠলাম, আমরা 3-4 একসাথে, আমরা সেদিকে মত পরস্পর আলোচনা করি, আমি গাড়িতে উঠেছি, 2-3-4 একসাথে, আমরা আমাদের ব্যক্তিগত আলোচনা, গল্প, আড্ডাবাজি করছি, তো আমার আওয়াজটা এত উঁচু হয়ে যায় অনেক সময় পার্শ্ববর্তী যাত্রীদের জন্য কষ্টের কারণ। অনেক সময় কলেজ ভার্সিটির ছাত্ররা দলবদ্ধ হয়ে বাসের মধ্যে চলাফেরা করে, তখন তারা সরু হাঙ্গামা করতে থাকে, যেটা অন্য যাত্রীদের জন্য কষ্টের কারণ। এটা একবারে আমি যদি ব্যক্তিগত, এমন অনেকেই তো গান বাজতে ছাড়ে, মোবাইলে বিভিন্ন ধরনের সিনেমা দেখতে থাকে, গান বাজিয়ে রাখে, যা নিজে একাই গুনাহ করছে না, অন্যদেরকেও এই গুনাহের মধ্যে বাধ্য করা হচ্ছে। এটা তো নিষেধ। এমনকি আমি যদি একটু ভালো কাজ করি, যে আমি জিকির করছি, কোরআন তেলাওয়াত করছি, তারপরেও এটা অন্যদের যেন কষ্টের কারণ না হয়, বিরক্তির কারণ না হয়, সেটা আমার খেয়াল রাখতে হবে। এটা মনে করা যাবে না যে আমি তেলাওয়াত করছি আর জনে শুনতেছে, এটা সবের কাজেই হচ্ছে। সে হয়তো মনে মনে জিকির রাস্তা করে থাকতে পারে, অথবা তার অন্য দিকের আছে, সে একটা প্রতিষ্ঠানে চাকরি করে, প্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন নিয়ে তার মাথায় কাজ করছে, যেগুলো সে যে অফিসে গিয়ে কাজ করতে হবে। এখন আমার তেলাওয়াতের কারণে, আমার কথাবার্তার কারণে তার এই কাজে বিঘ্নতা দেখা সৃষ্টি করার কোনো সুযোগ শরীয়ত তো এটাও নিষেধ করেছে। মসজিদে এসে কেউ কিছু আওয়াজ জিকির করবে, এটাও নিষেধ, যদি এমন হয় যে অন্য আরেকজনের জিকিরের ইবাদতের বিঘ্ন ঘটে, ইবাদতের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, তাহলে মসজিদে বসে দূরে করা উচিত, আমাদের জিকির করা বেশি। এখন আমি যদি রাস্তাঘাটে কেউ বাইরে বা গাড়িতে বসে শুরু করি, তো অবস্থা এমন হবে এক পর্যায়ে যে আমাকে
প্রয়োজন না। যদি তার সাথে সম্পর্কটা আমার এমন না থাকে, তাহলে এক পর্যায়ে দেখা যাবে সে আমার প্রতি বিরুদ্ধ হয়ে আমাকে দেখলেই সে দূরে পালিয়ে যাবে। এমনটা যেন না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এমনইভাবে আমরা যখন কোনো মজলিসে বসি, যেমন মসজিদে বসলাম অথবা মাহফিলে অথবা যে কোনো মিটিংয়ে পরামর্শে আমরা বসি, এই মজলিসের কিছু আলোচ রয়েছে। যখন একজন ব্যক্তি কথা বলে তখন অন্যরা কথা না বলে ওই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে আসে। পরস্পরে একে অপরের কথা বললে আমি হয়তো বক্তার আলোচনা মনোযোগ দিয়ে শুনবো না, শোনার ইচ্ছা আমার না, আমি এমনি দিয়ে আসছি। কিন্তু আমার কথা বলার কারণে আরেকজনের মনোযোগ দিয়ে শুনতে চাচ্ছে, সে শুনতে পাচ্ছে, আর কষ্ট হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় খুববার সময় কথা বলা তো নিষেধ, আমরা আল্লাহ করি, তারপরে আমরা অনেক সময় খুববার সময় কথা বলতে থাকি। একের একটা নাজায়েজ কাজ হচ্ছে আপনার কোনো আরেকজনকে মনোযোগ দিয়ে খুববাটা শুনবে, কিন্তু অনেক কিছু। এবং মসজিদের ওজুখানা আমি ওজু করতে বসলাম, আমি এমনভাবে পানি ঝাপটা দিচ্ছি চেহারায় হাতে, আমার পাশে বসে যিনি ওজু করছেন তার গায়ে পানি ছিটা লাগছে। ওজু আমি একাই করছি না, তাকে পর্যন্ত ভিজিয়ে দিচ্ছি। অনেকেই নিজে ওজু করার সময় জামা কাপড় সব ভিজিয়ে দেবে, ওটা ব্যক্তিগত বিষয়, নিজেরটা নিজে ভিজেছে। কিন্তু আমার দ্বারা যদি আরেকজনের ভিজিয়ে দেওয়া তাহলে এটা কষ্ট। অনেক সময় ওজু করে যখন আমি উঠি তখন আমার হাতের মুখের পানি দ্বারা বসার যে আসনটা এটা ভিজে যায়, আরেকজন এসে বসতে পারে। আমার ওজু করবো আমি একটু পরে, আমি ওকে ব্রাশ করছি, মেসওয়াক করছি ওজুখানায় বসে, ওজুর আসনের মধ্যে বসে, কিন্তু পিছনে আরো দুইজন তিনজন দাঁড়িয়ে আছে ওজুর জন্য। যেমন শহরের মসজিদগুলোতে এমন হয় যে একজন বসে তো ব্রাশ করছে, মেসওয়াক করছে তো করছেই, কিন্তু অন্যরা যে ওজুর জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে সে খবর। আমি ব্রাশ করবো, বিস্তরটা একটু ধুয়ে নেওয়া দরকার, ধুয়ে সাইডে দাঁড়িয়ে ব্রাশ করবো, আরেকজনকে ওজুর সুযোগ দিই। আমি যখন ওজু করবো, ব্রাশ করা শেষ হবে, মেসওয়াক করা শেষ হবে, তখন আমি বসি। আমি হাসপাতালে গেলাম ডাক্তার দেখাই, হাসপাতালে বসার জায়গা আছে, এবার আমি নিজে একটা আসনে বসলাম, আমার ব্যাগটা আরেকটা আসনে রেখে দিলাম। এখন অন্য রোগীরা বসার জায়গা নেই, এমনিই তো আসন কম থাকে, আর আমি একাই দুইটা তিনটা চারটে আসন যখন করে রাখি, আমার হয়তো এখানে বসে থাকার প্রয়োজন নেই, আমার কাজ শেষ, তারপর আমি বসে আছি, এসি আছে, বসে বাতাস খাচ্ছি, ফ্যানের বাতাস খাচ্ছি। কিন্তু যাদের পথ দরকার রোগী আমার থেকেও উপর, তাদেরকে বসার সুযোগ দিচ্ছি না। আমার বাড়িতে এক বিষয়, কিন্তু এখানে আমার থেকে কার হক বেশি, আমি এখানে বসে থাকা যতটুকু আমার আমি এটা উপযুক্ত, আর আমার থেকে আরেকজন বেশি উপযুক্ত নাকি আমি বেশি উপযুক্ত, এটা আমার দেখা উচিত। আমি একজনের বাড়িতে গেলাম, দাওয়াত খাইলাম, দাওয়াত খাওয়ার পরে চেয়ারের কাছে বসে রাখলাম, বসার জন্য আমি বসে থাকলাম। এবং অন্য আরো যারা মেহমান আসছে তাদের বসার জায়গা আছে, আমার তো খাওয়া শেষ, আমার মেহমানদারি গ্রহণ করা শেষ, আমি চাইলে চলে যেতে পারি, কিন্তু আমি চেয়ার গ্রহণ করে রাখছি, অন্য যারা আসছে তাদের বসার জায়গা নেই। এগুলো আমাদের স্বাভাবিক সৌজন্যতা এবং কমন সেন্সের বিষয়। একজন মুসলমান শুধু নামাজ রোজা এগুলোই শুধু ইসলাম নয়, ইসলাম সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে, প্রত্যেকটি কাজে আমাকে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, সেগুলো আমাকে মেনে চলতে হবে। পাবলিক স্পেসগুলোতে আমার ফোন আসছে, আমি দূরে চিনলে কথা বলতেছি, অন্যদের কষ্টের কারণে অনেক সময় দেখা যায় স্টেশনগুলোতে, বাস স্টেশন, রেল স্টেশন, এই যে দূরের কথা বলছি, অন্যদের কষ্ট হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, সেদিকে কোনো মনোযোগ নেই। আমি মসজিদের ভিতরে কল আসছে, আমি বাহির থেকে একটু কথা বলে আসি, আমি মসজিদের ভিতরে কল রিসিভ করেছি, এমনকি কথা বলছি হালকা আওয়াজ নয়, জোরে আওয়াজে কথা বলছি, অন্যদের নামাজের ইবাদতের জিকিরের বেদাত করছি। এগুলো আমাকে খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে খেয়াল করা উচিত। আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার ক্ষেত্রেও বাজারে তো এমনিতে শরীয়ত নিষেধ করেছে যে একজন ব্যক্তি একটা দামাদামি করছে একটা পণ্য, দ্বিতীয় আরেকজন তার দামাদামি শেষ না হওয়া পর্যন্ত কথা বলা নিষেধ। সেখানে মূল্য বাড়িয়ে গিয়ে আমরা দখল করার চেষ্টা করি না। যেমন মনে করেন অনেক সময় জমি জমা বিক্রির ক্ষেত্রে একজনে 10,000 টাকা দিবে, বলাবলি হচ্ছে, আমি যে আরো 2,000 টাকা বাড়িয়ে এটা দখল করার চেষ্টা। যে কোনো কেনাকাটার ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হচ্ছে আরেকজনের সাথে কথাবার্তা চললে, দামাদামি চললে, তার দামাদামি শেষ হলে তারপরে কথাবার্তা হবে।
আমি যে করছি, আরেকজনের পাতিলে বাগান দিচ্ছি, অবস্থাটা এরকম হয়েছে। এমনিভাবে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, আমার ব্যাগের মধ্যে হয়তো তরল পদার্থ আছে, মাছ আছে, বস্তু আছে, যেটা পানির নিচে পড়ছে, আরেকজনের গায়ে সেটা পড়তে পারে। আমাকে এটা খেয়াল করতে হবে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার জুতা সেটা পরে আমার যেমন নষ্ট হচ্ছে, ওইটা আমার বিষয়, আমি হয়তো খেয়াল করছি না, অসুবিধা নেই, কিন্তু আমার জুতার পানি আরেকজনের গায়ে যেন সেটা না যায়, সেটা আমাকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। অপেক্ষা কেন্দ্র, যেটা আগে বলা হয়েছে, স্টেশনগুলোতে পুজো আওয়াজের কথা না বলা, তো স্টেশনগুলোতে মোবাইলের জুড়ে কথা বলা যেরকম নিষেধ, এমনইভাবে নিজেরাও ব্যক্তিগতভাবে আড্ডাবাজি করা, পারস্পরিক আলোচনা, এগুলোর জন্য উঁচু আওয়াজে না হয়ে যায়। মাইক ব্যবহার, আমরা বিভিন্ন প্রোগ্রামে মাইক ব্যবহার করতে হয়, যেমন মনে করেন এখানে মসজিদে মাইক ব্যবহার হচ্ছে। এখন অনেক সময় বাহিরের যারা আছে, নারীদের, মহিলারা যারা শুনতে পারে, সেই জন্য দূরবর্তী এলাকাতেও মাইক দেওয়া হয়। ওই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে আমার মাইকের আওয়াজটা যেন অসুস্থ ব্যক্তিকে কষ্ট না হয়, বা কোনো ব্যক্তি আরাম করবে, ইবাদত করবে, এমন ক্ষেত্রে যেন ব্যাঘাত না। এই জন্য সচেতন ওলামায়েরা নিষেধ করেন যে মাইক মাহফিলের এরিয়ার বাইরে না যাওয়া, বা অন্তপক্ষের 11টা-12টা পর্যন্ত যেন মাইক মাহফিল চলে, এরপরে যেন না চলে, মানুষ যেন ঘুমাইতে পারে, ঘুমের কারণে যেন ফজরের নামাজ না হয়, নষ্ট না হয়। কমন স্পেসগুলোতে, পাবলিক স্পেসগুলোতে আমাদের কি করণীয়, ওটা থেকে কয়েকটি কথা আমরা বলি। যেগুলো বলা হলো যে অন্যদের কোনো দরভাবে যেন কষ্টের কারণ নয়, কারণ আমি না হয়, আমার কোনো আচরণ, আমার কোনো কাজ যেন কারো কষ্টের কারণ না হয়, সেটা আমি খেয়াল রাখি। আমি মসজিদে আসছি, মসজিদে ঠিক সময় ব্যবহার করি, যেমন দেখলাম কিছুটা শেষ, মসজিদে ওখানে সাবান থাকে, সাবান নাই, আমি একটা 10 টাকা সাবান কিনে রাখি। মসজিদের দায়িত্বশীলরা তো করবে। অনেক সময় যে মসজিদের বাথরুমে জুতা থাকে না, জুতা ছিঁড়ে গেছে, দায়িত্বশীলরা করবে, আমি নিজে 2-4 টাকা খরচ করি, সাদাকা করি, আমি নিজে জন্য করি, এবং পাবলিক স্পেসগুলোতে, কমন স্পেসগুলোতে মানুষের উপকারার্থে যে জিনিসগুলো সকলে ব্যবহার করে, আমিও ব্যবহার করি। কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে আমিও এখানে 2-4 টাকা খরচ করতে প্রচেষ্টা করি। হাদিসের মধ্যে এসেছে, মানকানা বিহাজাতি আখিহি কানা আল্লাহু বিহাজাতি আখিহি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণে সচেষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যেন কারো কষ্টের কারণ না হই, এবং সকলের অধিকারের প্রতি, হাক্কুল ইবাদের প্রতি, বান্দার অধিকারের প্রতি আমি সচেতন হইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।